আপনারা বিনা ঔষধে কোনো ঔষধ ছাড়া 30 থেকে 40 মিনিট পর্যন্ত মিলন করতে পারবেন স্ত্রীর সাথে। 30 থেকে 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে যাদের বীর্যপাত হয়ে যায়, অনেকে প্রাকৃতিকভাবে তার সেক্সুয়াল পাওয়ারটা বৃদ্ধি করতে চায়। প্রথম যে টেকনিক স্টার্ট এবং স্টপ, এই টেকনিক ব্যবহার করে আপনি 30 থেকে 40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত মিলন করতে পারবেন। এটি কি টেকনিক? আপনি যখন মিলন করবেন, সহবাস করবেন, তখন আপনার যখন দেখবেন যেই দেখবেন আপনার বীর্যপাতের সময় এসে গেছে, যে বীর্য আউট হওয়ার আগ মুহূর্তে আপনি এটি স্টপ করতে হবে। সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত স্টপ করে রাখবেন। তখন আপনি আবার স্টার্ট করবেন। এভাবে আপনি স্টার্ট এবং স্টপ, এই নিয়মটা আপনি যদি নিয়মিত পালন করেন, প্রথম স্টেজে আপনার একটু আ সময়টা কম পাবেন। এটি যখন আপনি রানিং চালাতে থাকবেন, তখন আপনি সময়টা আস্তে, আস্তে বাড়াতে পারবেন। এই নিয়মে আপনি ১ ঘন্টারও বেশিও মিলন করতে পারবেন। ৩ নাম্বার কেগেল ব্যায়াম। ৩ নাম্বার এই কেগেল ব্যায়াম, এটি করলে আপনার পেনিস, অন্ডকোষ এগুলো রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এটি রক্ত সঞ্চালন যত বৃদ্ধি হবে তত আপনার সেক্সুয়াল পাওয়ারটা বৃদ্ধি হবে। সেক্সুয়ালি পাওয়ার বৃদ্ধি করতে হলে শরীরে সকল রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে হয়। শুধু কেগেল ব্যায়াম না, আপনারা সব ধরনের ব্যায়াম করবেন। কিন্তু বিশেষ করে কেগেল ব্যায়াম এটি করলে একটি সেক্সুয়ালি যৌন সমস্যা, দ্রুত বীর্যপাতের উপরে কাজ করে বেশি। কেগেল ব্যায়ামটা আপনারা নিয়মিত প্রতিদিন ১৫ থেকে ২০ টা করে দিবেন। নিয়মিত কন্টিনিউ করবেন। দেখবেন আস্তে, আস্তে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যাটা বন্ধ হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। আপনি টাইমিংটা বৃদ্ধি করতে পারবেন। এবার যেটা কন্ডোম ব্যবহার করা। অনেক অনেক সময় কন্ডোমের যে লাভার রয়েছে সেগুলো পেনিসকে টাইট করে ধরে রাখে এবং পেনিসের যে সিক্রেশনটা, সুড়সুড়ি ভাবটা এটি কমায়। আর এটি থেকে হয় আপনার টাইমিংটা বৃদ্ধি হয়। কন্ডোম ব্যবহার করলে আপনি যদি ১০ মিনিটে আপনার বীর্যপাত হয়ে যায়, সেখানে আরও ৫ মিনিট বা ১০ মিনিট আপনি অ্যা আপনার বীর্যটা স্খলন হতে দেবে। সেজন্য আপনারা কন্ডোম যদি ব্যবহার করেন, অনেক সময় ১ টা বা ২ টা কন্ডোম একসাথে ব্যবহার করলে আপনার এই সহবাসের টাইমটা বৃদ্ধি হয়। অতিরিক্ত পণ্য এবং অতিরিক্ত উত্তেজনা কমানো। অতিরিক্ত পর্নোগ্রাফি দেখলে কিন্তু তাদের দ্রুত বীর্যপাতের সমস্যাটা ঘটে। কারণ এর থেকে তার ব্রেনের কাম উত্তেজনা বেড়ে যায়। এই কাম উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এই অবস্থায় যদি আপনি মিলন করেন, সহবাস করেন, তাহলে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অতিরিক্ত পণ্য দেখা, অতিরিক্ত কাম উত্তেজনা এগুলো কমাতে হবে। কমালে কিন্তু আপনার টাইমটা বৃদ্ধি হবে। এটি কমালে ১ থেকে ২ সপ্তাহের ভেতরে আপনার এই টাইমিংটা বৃদ্ধি হতে শুরু করবে। ৬ নম্বর খাবার, যা সহবাসের টাইম বাড়াতে সহায়তা করে। কিছু খাবার রয়েছে যেগুলো আপনি নিয়মিত যদি খেতে পারেন, তাহলে আপনার সহবাসের টাইমটা বৃদ্ধি হতে শুরু করবে। আ সহবাসের টাইমটা বাড়ানোর জন্য যে খাবারগুলো আপনাকে খেতে হবে: ডিম, কলা, দুধ, খেজুর, কালোজিরা, রসুন, কাঠবাদাম, আখরোট, মধু, কুমড়ার বীজ, আদা। এগুলো সবগুলো কিন্তু হরমোন বৃদ্ধি করতে সহায়তা করে। পুরুষের সেক্সুয়াল হরমোন, টেস্টোস্টেরন হরমোন এগুলো বাড়াতে সহায়তা করে এই খাবারগুলো। পাশাপাশি এটি শরীরের শক্তি বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করে। এগুলো আপনি নিয়মিত খাবেন, অল্প পরিমাণ খান, বেশি পরিমাণ খাওয়ার দরকার নাই। বেশি পরিমাণ খেলে কিন্তু ক্ষতিকর। বেশি কোনো কিছু ভালো নয়। অল্প করে খাবেন। প্রতিদিন ১ টা ২ টা করে খান, সেটাই উপকার পাবে। আপনি ৫ টা ৬ টা প্রতিদিন খেজুর খেলেন, কালোজিরা, মধু, কলা এগুলো যদি নিয়মিত খেতে থাকেন, তাহলে আপনার আস্তে, আস্তে কি হবে? হরমোন বৃদ্ধি হবে, শরীরে শক্তি বৃদ্ধি হবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে, মাংসপেশি শক্ত হবে এবং পাশাপাশি আপনার বীর্যর কোয়ালিটি বৃদ্ধি করবে, বীর্য ঘন করবে। সেক্ষেত্রে কি হবে? আপনার সহবাসের টাইমটা বৃদ্ধি করতে সহায়তা করবে। তা বন্ধুরা, এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন। আশা করি আপনারা উপকার পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং বন্ধু-বান্ধবের কাছে অবশ্যই জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।